হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বায়ু এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো বায়ু কি। আসলে বায়ু এমন একটা জিনিস যেটা সবসময় আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে রেখেছে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, বাট সেটার অস্তিত্ব অনুভব করতে পারি। যেমন ফ্যান ছাড়লে তোমার গায়ে যে জিনিসটা এসে লাগে সেটা হচ্ছে আসলে বায়ু। তো এছাড়া আরো অনেক ভাবে তুমি বায়ুকে অনুভব করতে পারো। যেমন বায়ু ভর্তি ব্যাগ বা পলিথিন ছুঁড়ে চাপ দিয়ে বা নাড়াচাড়া করে, আবার পলিথিনের মধ্যে ফু দিয়ে বাতাস ভরে দেন সেটাকে পানির নিচে ছেড়ে দিলে দেখবে সেখান থেকে বুদবুদ বের হয়, সেখান থেকে তুমি বুঝতে পারবে সেখানে বাতাস আছে। আবার হাত পাখা ব্যবহার করে বাতাস করলেও বোঝা যায় যে বায়ু আছে। আবার গাছের ডালপালা বা পাতা ইত্যাদি যখন নড়ে চড়ে তখনও তুমি বুঝতে পারো যে বায়ু আছে, কারণ বায়ু না থাকলে তো এটা এমনি এমনি নড়তেও পারে না, উদ্ভিদ তো আর নাড়াচাড়া করতে পারে না, তাই না? তো এই বায়ুর গুরুত্ব কি? বায়ুর গুরুত্ব হচ্ছে আসলে অপরিসীম, কারণ বায়ু না থাকলে তুমি আমি বাঁচতে পারবো না। কেন? কারণ আমরা প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, তাই না? এবং নিঃশ্বাস নেওয়ার সময় আমরা বায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন গ্রহণ করি। শুধু আমরা না, উদ্ভিদ সহ সকল প্রাণী নিঃশ্বাস নেওয়ার জন্য বায়ু ব্যবহার করে। বায়ু না থাকলে এক কথায় জীবজগৎ টেকা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো এসব কিছু ছাড়াও বায়ুর আরো অনেক ব্যবহার আছে। যেমন সাইকেল বা গাড়ির চাকায় পাম দেওয়ার জন্য আমরা বায়ু ব্যবহার করি। আবার পাল তোলা নৌকা চলার জন্য বায়ু ব্যবহার করে। এই নৌকাগুলো আসলে বাতাসের ধাক্কাকে কাজে লাগিয়ে সামনে আগায়, ফলে মাঝিকে কম শক্তি খরচ করতে হয় নৌকা চালানোর জন্য। আবার গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে আমরা ব্যবহার করি, এবং উইন্ডমিলের সাহায্যে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। এটা হচ্ছে উইন্ডমিল আর কি। উইন্ডমিল হচ্ছে বাতাসের সাহায্যে একটা পাখাকে ঘুরিয়ে সেখান থেকে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এই বায়ুর মধ্যে কি আছে? বায়ুতে আসলে অনেক রকম উপাদানই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি ইত্যাদি। তো চলো এখন এদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসা যায়। তো সবার প্রথমে আমরা জানবো অক্সিজেন সম্পর্কে। অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে আসলে এমন একটা গ্যাস যেটা আসলে সমগ্র জীবকুল শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে। মানে তুমি আমি সহ যত ধরনের প্রাণী আছে তাদের সবার শ্বাস গ্রহণের জন্য এই অক্সিজেন গ্যাসটা প্রয়োজন হয়। আবার উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করার সময় এই গ্যাসটা সে আবার উৎপন্ন করে। তো তার মানে উদ্ভিদ আমাদের প্রকৃতিতে অক্সিজেনের যোগান দেয়। আবার হাসপাতালে শ্বাসকষ্টের রোগীদেরকেও এই গ্যাসটা পাইপের মাধ্যমে দেওয়া হয় তাদের শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আবার দেখো এখানে কিন্তু আগুনও জ্বলছে, তাই না? হ্যাঁ, আসলে অক্সিজেন ছাড়া আগুনও জ্বলতে পারে না। এটা সম্পর্কে একটু পরে বিস্তারিত কথা বলছি। তো এরপরে চলো আমরা জেনে নিই কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এমন একটা গ্যাস যেটা আসলে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য ব্যবহার করে। মানে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড দিয়ে খাদ্য তৈরি করে এবং বিনিময়ে সে আমাদেরকে অক্সিজেন সহ আরো অনেক কিছু দেয়। এছাড়া আগুন নেভানোর জন্য যে ফায়ার এক্সটিংগুইশার সেটার মধ্যে আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। মানে কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সহায়তা করে। আবার আমরা যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাই তার মধ্যেও আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই থাকে। এগুলোর মুখ খুললে যখন তুমি দেখো বুদবুদের মতো বায়ু উঠে আসে, সেগুলো হচ্ছে আসলে কার্বন ডাই অক্সাইড। তো এরপরে আমরা জেনে নিব নাইট্রোজেন সম্পর্কে। নাইট্রোজেন কিসে ব্যবহার হয়? নাইট্রোজেন হচ্ছে সার তৈরিতে ব্যবহার হয়। নাইট্রোজেন যুক্ত সার মাটিতে দিলে সেই জায়গায় গাছ খুব ভালো জন্মাতে পারে। আবার খাবারের প্যাকেট বা বিভিন্ন চিপসের যে প্যাকেট আমরা দেখি তার মধ্যেও আসলে নাইট্রোজেন গ্যাস থাকে। আর এই কারণেই প্যাকেটের মধ্যে থাকা খাবারগুলো খুব সহজে নষ্ট হয় না। এবং বৈদ্যুতিক বাতির মধ্যে আসলে নাইট্রোজেন গ্যাস থাকে, যার ফলে বৈদ্যুতিক বাতি অনেক দীর্ঘস্থায়ী হয়। বোঝা গেল? তো চলো এরপরে আমরা একটা পরীক্ষা করে আসি। তো পরীক্ষার নাম কি? পরীক্ষাটার নাম হচ্ছে বায়ু ছাড়া আগুন জ্বলে না। হ্যাঁ, বায়ু ছাড়া আসলে আগুন জ্বলতে পারে না। তো এটা আমরা দেখবো। তো কিভাবে এটা করব? এটা করার জন্য আমরা দুইটা পাত্র নিব। হ্যাঁ, দুইটা পাত্র নেওয়ার পর দুইটা পাত্রের মধ্যে আমরা মোমবাতি রাখবো। হ্যাঁ, মোমবাতি রেখে দেন দুইটা মোমবাতিকে জ্বালিয়ে দিব। তো জ্বালিয়ে দেওয়ার পর আমরা করব কি, একটা পাত্রকে তার ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব, এবং ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ দেখবো কি ঘটে। তো যেই পাত্রটা ঢাকনা দিয়ে ঢাকা হলো সেটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখবো যে সেটার ভেতরে মোমবাতিটা কিছুক্ষণ পর নিভে যায়। হ্যাঁ, কেন এরকম হলো? কারণ আগুন জ্বলার জন্য আসলে বায়ুর একটা সুনির্দিষ্ট উপাদান লাগে, এবং সেই উপাদানটা হচ্ছে অক্সিজেন। এখন যেহেতু এই পাত্রটার মুখ বন্ধ করা, তার মানে এর মধ্যে কোনো বাতাস ঢুকতেও পারে না, বের হতেও পারে না। আর তার ফলে হয়েছে কি, এটার মধ্যে যে অক্সিজেনটা ছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন আগুনটা নিভে গিয়েছে। তার মানে আমরা বলতে পারি এই পাত্রটার মধ্যে অক্সিজেন শেষ। কিন্তু এই পাত্রটা তো খোলা, এটা তো বাইরের বাতাসের সাথে উন্মুক্ত, তার মানে এই পাত্রটার মধ্যে অক্সিজেন আছে, আর এই কারণে এই মোমবাতিটা নিভে যায়নি। তার মানে আমরা বলতে পারি যে বায়ু ছাড়া আগুন জ্বলে না। বা আরো যদি স্পেসিফিকলি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেন ছাড়া আসলে আগুন জ্বলে না। বোঝা গেল? তো চলো এবার আমরা জেনে নিই বায়ু দূষণ সম্পর্কে। তো বায়ু দূষণ কি? আসলে বায়ুতে যখন ক্ষতিকর পদার্থ মিশে তখনই সেটাকে আমরা বলি বায়ু দূষণ। এখন ক্ষতিকর পদার্থগুলো কি কি? যেমন গ্যাস, ধুলা, ধোঁয়া ইত্যাদি। তো এই বায়ু দূষণের ফলে যেটা হয়, মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং হৃদরোগ সৃষ্টি করে। তো এই বায়ু দূষণের কারণ কি? সত্যি কথা বলতে এই বায়ু দূষণের জন্য আমাদের মানুষের কর্মকাণ্ডই বেশি দায়ী।
যেমন দেখো, মোটর গাড়ি কালো ধোঁয়া বা ইত্যাদির কারণে আসলে বায়ু দূষিত হয়। আবার আগুন বা কলকারখানার ধুলা বা ধোঁয়া ইত্যাদি যখন প্রকৃতিতে মিশে, বায়ুতে মিশে, তখনও বায়ু দূষিত হয়। এছাড়া বিভিন্ন বর্জ্য নিক্ষেপের ফলেও আমাদের প্রকৃতি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। তো আমরা কিভাবে এই বায়ু দূষণকে প্রতিরোধ করতে পারি? বায়ু দূষণ প্রতিরোধ করার জন্য আমরা মোটর গাড়ির পরিবর্তে সাইকেলে বা পায়ে হেঁটে আমরা চলাচল করতে পারি, বা আবর্জনা বা বর্জ্য কমিয়ে বা তার যথাযথ ব্যবস্থাপনা করে আমরা বায়ু দূষণ কমাতে পারি। এবং মোটর গাড়ি কালো ধোঁয়া নিঃসরণ কমিয়ে বা কলকারখানার কালো ধোঁয়া নিঃসরণ কমিয়ে আমরা বায়ু দূষণকে রোধ করতে পারি। তো আশা করি আমরা বুঝতেই পারছি যে বায়ুর গুরুত্বটা কতখানি, এবং আমাদের বায়ু তথা আমাদের পরিবেশকে আমাদেরই রক্ষা করতে হবে। তো চলো, এতক্ষণ ধরে আমরা যা জানলাম তার উপর আমরা কিছু অনুশীলনী করে আসি। তো প্রথমে শূন্যস্থান পূরণ। যেমন কি বলা আছে, গাড়ির ড্যাশ বায়ু দূষিত করে। একটু আগে তো বললাম, গাড়ির কালো ধোঁয়া বায়ুকে দূষিত করে। বৈদ্যুতিক বাতিতে ড্যাশ ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আগুন নেভাতে ড্যাশ ব্যবহার করা হয়। আগুন নেভাতে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করি। গাড়ির চাকায় ড্যাশ ব্যবহার করা হয়। গাড়ির চাকায় আসলে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এটা তোমাদের বইয়ে সরাসরি বলা নেই, তবে এটা তোমরা জেনে রাখো। তো এরপরে হচ্ছে পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে ড্যাশ রোধ করা যায়। কি রোধ করা যায়? বায়ু দূষণ রোধ করা যায়। একটু আগে তো জানলাম। তো এরপর হচ্ছে কিছু সঠিক উত্তর দেখি আমরা। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড কি কাজে ব্যবহার করে? খাদ্য তৈরিতে, ফুল ফোটাতে, বৃদ্ধিতে বা ফল উৎপাদনে। উদ্ভিদ আসলে খাদ্য তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। আর এই খাদ্য ব্যবহার করে সে ফুল ফোটায় বা বৃদ্ধি পায় বা ফল উৎপাদন করে। তাই এখানে মুখ্য হচ্ছে খাদ্য তৈরি করা। তারপর হচ্ছে প্রাণীর শ্বাসকার্যে কোন গ্যাস প্রয়োজন? তোমরাই বলো তো, আমরা মানুষ বা বিভিন্ন প্রাণী শ্বাসকার্যের জন্য কোন গ্যাস নেই? সেটা হচ্ছে অক্সিজেন। তারপর হচ্ছে সারের কোন উপাদান উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক হয়? হ্যাঁ, আমরা নাইট্রোজেন গ্যাস যখন পড়েছি তখন আমরা জেনে এসেছি নাইট্রোজেন গ্যাস দিয়ে সার উৎপন্ন করা হয়। বোঝা গেল? তো এরপরে তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ রেখে দিয়েছি। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম এবং তোমার যে টেক্সট বুক আছে তার সহায়তায় তুমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। খুঁজে বের করে লিখে তোমার স্কুলের শিক্ষককে দেখাবে। তাহলে এই অধ্যায়ের উপর তোমার একটা ভালো দখল চলে আসবে। তো আজকের মতো আমি আহসান সাইন অফ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।